الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد بعد أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم ربنا ما خلقت هذا باطلا ربنا وقنا عذاب النار আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা মহান আল্লাহর জন্য। অতঃপর অজস্র সালাত ও সালাম বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। সম্মানিত মুসল্লিবৃন্দ, সমাজে একটা কথা প্রচলিত আছে বিভিন্ন ভাষায়, কদরুন নি'মা বা'দা জাওয়ালিহা। কোনো নিয়ামত হারিয়ে যাওয়ার পরে ওর কদর বাড়ে। যতক্ষণ এই নিয়ামত থাকে ততক্ষণ পর্যন্ত মানুষ এর মূল্যায়ন করে না। হারিয়ে যাওয়ার পরে বলে, আহারে কি নিয়ামতটা না হারাইলাম। এটা মানুষের স্বভাবে পরিণত হয়ে গেছে। মানুষদের মধ্যে শ্রেষ্ঠ মানুষ মুসলিম, আর মুসলিমদের ভিতরে শ্রেষ্ঠ হচ্ছেন আখেরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতেরা, যদি তারা সত্যিকার অর্থেই উম্মত হতে পারেন। এই শ্রেষ্ঠ মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন হায়াত দিয়েছেন কম, কিন্তু তাদেরকে এমন কিছু সুযোগ দিয়েছেন যে সুযোগের সৎ ব্যবহার করে তারা, যারা 1000-1500 বৎসর হায়াত পেয়েছে তাদের চেয়েও বেশি নেকি যেন অর্জন করতে পারে, এই সুযোগ আল্লাহ বান্দাকে দিয়েছেন। এই সমস্ত সুযোগের মধ্যে
অন্যতম একটা সুযোগ হচ্ছে ইয়ৌমুল জুমুআহ, জুমুআর দিন। এই দিন এবং রাত 24 ঘন্টা অত্যন্ত মর্যাদাপূর্ণ। সেটা হলো বৃহস্পতিবার সূর্য অস্ত যাওয়ার পর থেকে নিয়ে শনিবার সকালের সূর্য ওঠার আগ পর্যন্ত। এই 24 ঘন্টা অত্যন্ত ফজিলতপূর্ণ এবং এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাহের বিগত এক সপ্তাহের গুনাহ থেকে মুক্ত করতে চান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এমন জুমুআর দিন হলো এমন একটা নিয়ামত যা বিগত কওমকে দেওয়া হয়েছিল, কেউ রক্ষা করতে পারেনি, অর্থাৎ এর মর্যাদা আদায় করতে পারেনি। আমাদের প্রতি এটা আল্লাহর ইহসান যে তিনি আমাদেরকে এই নিয়ামত জারি রেখেছেন আমাদের প্রতি। যে দিনে আগের জমানায় যে বারই হোক আল্লাহর নির্ধারিত সাপ্তাহিক শ্রেষ্ঠ দিনে কোনো কাজকর্ম করা বৈধ ছিল না। অর্থাৎ কেউ যে খেতে যাবে, ক্ষেত খামারে যাবে, ওটাও বৈধ ছিল না। কেউ যে চাকরি বাকরিতে যাবে, ওটাও বৈধ ছিল না। এদিনের জন্য কাজ সব নিষিদ্ধ ছিল। কেবলমাত্র এই দিনের মর্যাদা। এই জন্য দাউদ আলাইহিস সালামের কওম এই দিনের মর্যাদা রক্ষা করতে গিয়ে পারে নাই, ব্যর্থ হয়েছে। আল্লাহকে ফাঁকি দেওয়ার একটা কৌশল করেছিল। সেদিনে কোনো কাজ করা যাবে না, তার মানে পাখিও শিকার করা যাবে না, মাছও শিকার করা যাবে না, কোনো কিছু করা যাবে না। ওরা কি করেছিল? সেই দিনে মাছ মারেনি, মাছগুলি আটকায় রেখেছিল এবং পরের দিন মারছিল। উদ্দেশ্য হলো আমরা আটকায় রেখেছি, আমি তো মারিনি, তার মানে আমরা তো নিষিদ্ধ কাজ করিনি। এই যে কৌশল, আটকাই রেখে পরের দিন শিকার করা, এটাকেই আল্লাহ রাব্বুল আলামিন চরম বেয়াদবি, দৃষ্টতা এবং সীমালঙ্ঘন হিসাবে আখ্যায়িত করে আল্লাহ রাব্বুল আলামিন ওই নির্দিষ্ট কয়েকজনকে বলেছিলেন, কুনু কিরাদাতান খাসিন, তোমরা নিকৃষ্ট বানরে পরিণত হয়ে যাও। মানুষগুলি বানরে পরিণত হয়ে যায় এবং ওয়াল টপকে টপকে, দেয়াল টপকে টপকে পড়ে তারা নির্মম ও নিগৃহীত, নির্যাতিত অবস্থায় মৃত্যুবরণ করে। আমরা এই জুমুআর দিন পেয়েছি। এই দিনে আমাদের জন্য জুমার সলাতের আগে কাজ করা বৈধ, জুমার সলাতের পরেও কাজ করা বৈধ। তাহলে জুমার সলাত, খুতবা এবং সলাত, এই সময়টা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সংক্ষেপ করে দিয়েছেন। এটা আমাদের প্রতি ইহসান যে মানুষ প্রয়োজনে খুতবার আগে প্রয়োজনীয় কাজ সারতে পারে, আবার জুমার সলাত শেষ হওয়ার পরে তারা তাদের প্রয়োজনীয় কাজটাও করতে পারে। এটা ইহসান। কিন্তু এই ইহসানকে আমরা দুর্বলতা মনে করে নিয়েছি। আর বর্তমান সমাজের চিত্র হলো, কেউ যদি আপনার প্রতি নরম ব্যবহার করে কয় এটাই সমাজে চলার যোগ্য না, ভদ্র ব্যবহার করলে কয় এটাই খারাপ। আর আপনি যখন হাম্বি তম্বি অহংকার করে চলবেন, লম্পজম্প করে, তখনই আপনার সমাজ বলে কিছু একটা আছে, একে একটু অনার করতে হবে, তাহলে কিন্তু সমস্যা। তা আমরা
এমন একটা জাতি, যে জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন সুযোগ দিয়েছেন, এই সুযোগের সদ্ব্যবহার না করে অসৎভাবে আমরা ব্যবহার করছি। আমরা জুমার দিনে যত প্রকার অনুষ্ঠান আছে সবগুলি জুমার দিনে, এবং সে কারণে এমনও আয়োজক রয়েছে যারা রান্না বান্নার কাজ তদারকি করার জন্য জুমার সলাত পর্যন্ত আদায় করেন না, আর ওই মানুষগুলির দাওয়াত খাওয়ার জন্য সালাম ফেরানোর পরে সুন্নত পড়ার লোক পাওয়া যায় না। কারণ সমাজে কথা আছে, খাওয়ার আগে মাইরের পরে। আগে গেলে নিট অ্যান্ড ক্লিন প্লেটটা পাওয়া যাবে, টেবিলটা পাওয়া যাবে, খাওয়াটা মজা হবে, বাস আগে যাও। হে ইমানদারেরা, আবু বকর রাদিয়াল্লাহু আনহু আপনার মতো একজন মানুষ ছিলেন। তাকে যখন তার খাদেম তাকে খাবার এনে দিয়েছিল, ক্ষুধার জ্বালায় খেয়ে ফেলেছিলেন। এরপরে যখন জানতে পারলেন এটা একটা বিধর্মীদের অনুষ্ঠানের খাবার, ইহুদিদের, তখন নিজের গলগ্রহে আঙ্গুল ঢুকিয়ে স্বেচ্ছায় বমি করে সব উপড়ে দিলেন। আর সেই আবু বকরের বংশধরেরা মুসলিম, তারা হালালও বুঝে না, হারামও বুঝে না, বৈধও বুঝে না, অবৈধ বুঝে না, ন্যায়ও বুঝে না, অন্যায় বুঝে না, শুধুমাত্র আপনার জিহ্বার স্বাদ আর বড়ি মোটা করা, বড়ি ভোজনের জন্য সব পাগলের মতো ছোটে। মসজিদটা মনে হয় তাকে যেন একটা কয়েদখানা থেকে যত তাড়াতাড়ি বেরিয়ে যাওয়া যায় ততই মঙ্গল। মসজিদে ঢুকতে দেরি, বের হতে দেরি না। আমি বারবার বলে আসছি, আপনাদের কিসে এই জুমার খুতবা শুনতে বাধা দেয়? কিসে বাধা দেয়? কি কারণে? আল্লাহ রাব্বুল আলামিন যদি আজকের সকালের কাজটাকে হারাম করে দিতেন, তাহলে কি আপনারা ওইভাবে ঘরে বসে থাকতে পারতেন? সুযোগের সদ্ব্যবহার করছেন, আর করে করে দিন আল্লাহর বড় নিয়ামতটাকে অবমূল্যায়ন করছেন। যেই দিন এই জুমা আপনার বিপক্ষে যাবে, এই নিয়ামত আপনার বিপক্ষে যাবে, সেই দিন আফসোস করে কোনো কিছু লাভ হবে? কোনো লাভ হবে না। আমি আশ্চর্য মনে করি, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা নিযুক্ত করেছেন। এই ফেরেশতারা জুমার দিনে সবার আগে কে মসজিদে ঢুকে, কে সবার আগে ঢুকে তার নামটা 1 নম্বরে লিখবেন, আর তাকে একটা উট কুরবানির সমান নেকি তার আমলনামায় দান করবেন। ইমাম যখন বেরিয়ে আসেন, অর্থাৎ খতিব যখন বেরিয়ে আসেন, তখন মিম্বরে ওঠার সাথে সাথেই আপনার ওই ফেরেশতারা তাদের দফতর বন্ধ করে দেন। ফায়াস্তামিউনা যিকর, ফেরেশতারা তখন খুতবা শুনেন। আপনি কে, আমি কে? যারা মাসুম, নিষ্পাপ, লা ইয়াসুনাল্লাহ মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন, ফেরেশতাদের কোনো গুনাহ নাই, আল্লাহ যা আদেশ করেন তা তারা পালন করেন, আল্লাহ যা নিষেধ করেন সেগুলি থেকে তারা বিরত থাকেন। লা ইয়াসুনাল্লাহ, আল্লাহর অবাধ্য জাতি তারা নয়। সেই সমস্ত সম্মানিত ফেরেশতা যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে অপর আয়াতে বলছেন বাল হুম ইবাদুম মুকরামুন, বরং তারা হচ্ছে আল্লাহর সম্মানিত বান্দা, মর্যাদাবান বান্দা। সেই ফেরেশতারা খুতবা শোনার জন্য দফতর বন্ধ করে খতিবের দিকে মনোনিবেশ করেন। আর আমরা মানুষ, যাদের হেদায়েতের প্রয়োজন, যাদের দ্বীন শিক্ষার প্রয়োজন, যাদের কলবের সংস্কার প্রয়োজন, তাদের মন মস্তিষ্কের সংস্কার প্রয়োজন, যাদের ইবাদতের প্রতি আগ্রহ সৃষ্টি করা প্রয়োজন, যাদেরকে মাসলা ও মাসাইল জানা প্রয়োজন,
কোন আমলটা কিভাবে করব, সেই মানুষগুলি জুমার খুতবার ব্যাপারে উদাসীন। এটা আপনার আল্লাহর বিধানের সাথে এক ধরনের তামাশা ছাড়া আর কিছুই না। আল্লাহ বৈরাগ্যতা পছন্দ করেন না। ইসলাম বলে দিয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছে, লা রুহবানিয়াতা ফিল ইসলাম, ইসলামে বৈরাগ্যতা নাই। বাড়িঘর সংসার ছেড়ে দিয়ে বৈরাগীর মতো সেজে পাগলের মতো সন্ন্যাসী হয়ে ঘুরবেন, এই সুযোগ ইসলামে নাই। ইসলামে আপনাকে ভারসাম্যপূর্ণ ইনসাফপূর্ণ জীবনযাপন করতে হবে, আপনার সংসারের কাজও করতে হবে, আপনার এর ফাঁক দিয়ে আল্লাহর ইবাদতটাও ঠিক রাখতে হবে। এটা হলো ইনসাফ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে আপনাকে আমাকে নির্দেশ দিয়ে কি বলছেন? কোরআনে 114টি সূরার মধ্যে একটি সূরা আছে সূরাতুল জুমুআহ। একটি সূরার নামই হলো জুমুআহ। সেই সূরায় আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে নির্দেশ দিয়ে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমান এনেছো। কারা কারা? অ্যাডলফকে না, জগদীশ বাবুকে না, যারা আব্দুল্লাহ আব্দুর রহমান আল্লাহর গোলাম, যারা মুসলিম, যারা পাঠ করেছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, সেই মুসলিমদেরকে ডাক দিয়ে বলছেন যে ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমুআহ, জুমুআর দিনে যখন সালাতের ডাক দেওয়া হয়, ফাসআউ ইলা যিকরিল্লাহ, তখন তোমরা আল্লাহর জিকির খুতবা, আল্লাহর জিকির সালাত, এটার জন্য তোমরা দ্রুত এগিয়ে এসো। ফাসআউ, কোন প্রকার কাল বিলম্ব চলবে না। ওয়াযারুল বাই', তোমাদের বেচা কিনা সংসার সব কিছু ছেড়ে দাও। এজন্য সমস্ত উলামায়ে কেরাম দলমত নির্বিশেষে সবাই একমত যে খুতবার যে আজান দেওয়া হয়, এই আজানের পরে বেচা কিনা হারাম, কায় কারবার করা হারাম, ক্ষেত খামারে লেগে থাকা হারাম, দোকানপাট খুলে রাখা হারাম, সংসারের কাজে লেগে থাকা হারাম। আল্লাহর বিধান অনুযায়ী আপনাকে সব কিছু ছেড়ে দিয়ে ফাসআউ ইলা যিকরিল্লাহ, আল্লাহর জিকিরের দিকে আসতে হবে। তারপর আল্লাহ বলছেন ফাইযা কুদিয়াতিস সালাহ, সালাত শেষ হয়ে গেছে, এবার সালাত যখন পড়েছি আল্লাহই খাবার দেবেন, চাকরির দরকার নাই, ব্যবসা বাণিজ্যের দরকার নাই, কর্মক্ষেত্রে যাওয়ার দরকার নাই, বাস হাত পা ছেড়ে দিয়ে, যেমন হাত পা বেঁধে সাঁতার কাটতে দেওয়া আর হাত পা ছেড়ে দিয়ে তাওয়াক্কুল করা একরকম। এই তাওয়াক্কুল ইসলাম পছন্দ করে না। আল্লাহ বলছেন ফাইজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ, তুমি তোমার কাজের সিদ্ধান্ত নিয়েছো, তারপর আল্লাহর উপরে তাওয়াক্কুল করো। তাহলে আপনার কাজে আপনি, সেখানে আল্লাহ বলে দিয়েছেন কোনো বৈরাগী সাজা যাবে না, রাস্তাঘাটে টুকাই সাজা যাবে না, সন্ন্যাসী কথা বলতে ইসলামে নাই। এই সন্ন্যাসীবাদ সব বর্জন করে দিয়ে মানুষকে কর্মমুখী হতে হবে। আল্লাহ বলছেন ফাইদা কুদিয়াতিস সালাহ, যখন সালাত শেষ হয়ে যাবে, ফান্তাশিরু ফিল আরদ, তোমরা তখন জমিনে যার যার কর্মক্ষেত্রে নেমে পড়ো। কর্মক্ষেত্রে নেমে পড়ো নির্দেশ দিয়ে বলছেন ওয়াবতাগু মিন ফাযলিল্লাহ, আগে কর্মক্ষেত্রে নামো, তারপর আল্লাহর অনুগ্রহ তালাশ করো, কাজ শুরু করো, বিসমিল্লাহ করে কাজ শুরু করো, তারপর আল্লাহর কাছে চাইতে থাকো, আল্লাহ আমার এই কাজকে সঠিকভাবে করার তৌফিক দাও,
আল্লাহ আমার এই কাজের ভিতরে বরকত দাও, আল্লাহ আমার রুজিতে বরকত দাও, আমার কাস্টমার কমে গেছে, আল্লাহ কাস্টমার এনে দাও, ফিরিয়ে দাও। সব দোয়া আল্লাহ বলছেন চাও, আল্লাহর কাছে অনুগ্রহ চাও, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন দেবেন। আল্লাহ এমন এক সত্তা যিনি চাইলে খুশি হন, না চাইলে বেজার হন। আর পৃথিবীর মানুষ তার উল্টো, চাইলে বেজার হয়, না চাইলে খুশি হয়। এটাই মানুষের চরিত্র। সুতরাং আমাদের এই জুমার যে গুরুত্ব, এটা আপনারা কেন বুঝতেছেন না? কেন আপনারা জুমার দিনে আপনাদের এই ঐতিহ্যবাহী মসজিদ ইমাম খতিব বের হয়ে আসার আগ পর্যন্ত কানায় কানায় ভরে যাওয়ার কথা, সেটা হয় না কেন? এটা না হওয়ার পিছনে কারণ আমাদের সামাজিক অনুষ্ঠান, সামাজিক কুসংস্কার, আমাদের মধ্যে ইমানের দুর্বলতা, আমলের ঘাটতি, অলসতা এবং পারিপার্শ্বিক সামান্য প্রয়োজন। আর এই জুমার সলাতে আসতেও যদি বউ বলে যায় এক প্যাকেট দুধ এনে দিয়ে যাও, তো জুমার সলাত থয়ে দুধটা এনে দেবে। ওটা এখন দরকার ছিল, দরকার ছিল থাকলে দিতে হবে, দরকার তো না যে আগুন লেগে গেছে, ঘরের ভিতরে আগুন লেগে গেছে, দুধ ঢেলে আগুন নিভাবে। কোনো সন্তান জীবন চলে যাচ্ছে, তাই এই মুহূর্তে দুধ লাগবে। আগে কোথায় ছিলেন? আগে কোথায় ছিলেন? দুনিয়ার সব সুখ সুবিধার জন্য সবই করতে পারেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের বিধানের কাছে আত্মসমর্পণ করতে এত কার্পণ্য কেন? এত অলসতা কেন? এত গাফলতি কেন? এত বেপরোয়া কেন? আপনি মনে রাখবেন যে 900 বৎসর দাওয়াত দিয়েছেন নূহ, কয়জন ইমানদার পেয়েছেন? 950 বৎসর। 1300 বৎসর হায়াত পেয়েছেন, 950 বৎসর দাওয়াত দিয়েছেন, কয়জন ইমানদার পেয়েছেন? আর আপনি আমি সামান্য দাওয়াত দিয়ে একজনকে সিগারেট পান করাতে বিরত রাখতে পারিনি, তাই আমরা বলি আহারে জীবনটাই ব্যর্থ। একজনকে নামাজ নিয়ে বানাইবো, পিছনে লাগছে কিন্তু নামাজই বলেন, ওহরে জীবনটাই ব্যর্থ। কেন ব্যর্থ বলবেন? আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর মাধ্যমে পরিষ্কার জানিয়ে দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নামে হলফ করে বলছেন, লা ইয়াহদি আল্লাহু বিকা রাজুলান ওয়াহিদা খায়রুল লাকা মিন হুমুরিন নিআম। আল্লাহর নামে হলফ করে বলছি, হে আলী শোনো, তোমার দ্বারা যদি একজন মানুষও হেদায়েত প্রাপ্ত হয়, তাহলে দুনিয়ার মূল্যবান সম্পদ, লাল বর্ণের উট, তার অর্থ হলো মূল্যবান সম্পদ, আল্লাহর রাস্তায় কুরবানি করার চেয়েও তুমি বেশি নেকি পাবে। তাহলে হতাশা কোথায়? ব্যর্থতা কোথায়? আল্লাহ তো আমাদের দিতেই চান, আমরা কখন নিতে চাই না। সামান্য বিপদের মধ্যে পড়ে গেলে আহারে আল্লাহ আমার এই বিপদ দিল, আর কাউরে দেখে না। এক সপ্তাহ আগে মারা গেছে এক ভদ্রলোকের বাপ, আর এক সপ্তাহ পরে মারা গেছে চাস্তো ভাইয়ের বউ। আমি হাজির। সে তখন বলতেছে, আপনাদের দিকে কোনো সমস্যা নাই, কারণ আজরাইল আমাদের দিকেই ব্যস্ত হয়ে পড়ছে। ভাবটা হলো এই যে আজরাইল যখন এখানে ব্যস্ত, তো আপনাদের দিকে আর কেউ মরবে না, যা মরার এখানেই লাগছে, আজরাইল এখানেই ব্যস্ত। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যদি পৃথিবীর এক সেকেন্ড বরাবর ওই সেকেন্ড ধরলেন, ওই সেকেন্ডে পৃথিবীর সব জায়গার মানুষকে তিনি কবজা করবেন, সব জায়গার মানুষকে মৃত্যু দেবেন, অথবা পৃথিবীর পূর্ব প্রান্ত অথবা পশ্চিম প্রান্তে, উত্তর মেরু দক্ষিণ মেরু কোন এক জায়গায় এট এ টাইমে 10,000 করে 20,000 মানুষকে মারবেন, বা 10 লাখ করে 20,000 মানুষের মত দেবেন। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষে সেটা সম্ভব না অসম্ভব? আল্লাহু আকবার। এই ঈমানটুকু নাই। মৃত্যুর কথা শুনেও আমরা তামাশা করি। তো এই দিকে আজরাইল লাগছে, আজরাইলের খাইয়া কাম নাই, এই দিকে লাগছে।
কথা বলতে বলতে কি বলি? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মালাকুল মউত, যাকে ইব্রানি ভাষায় আজরাইল বলা হয়, সেই মালাকুল মউতের এমন কোনো ক্ষমতা আছে যে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম ছাড়া কারো রূহ কবজ করতে? আল্লাহর হুকুম ছাড়া কারো রূহ কবজ করার অধিকার মালাকুল মউতের নাই, মউতের ফেরেশতার নাই। সুতরাং যখন অর্ডার হবে তখনই তিনি রূহ কবজ করবেন। অতএব আমাদেরকে এই গুরুত্বপূর্ণ দিন জুমার যে গুরুত্ব, সে বিষয়টা ভালোভাবে উপলব্ধি করে জুমার সলাতে সবার আগে আসার প্রতিযোগিতা আমাদের করতে হবে। সাথে সাথে সলাত আদায় হওয়ার পর মসজিদ ত্যাগ করার প্রবণতা, এটা অত্যন্ত আপনার গাফলতির উদাহরণ। খতিব মিম্বর থেকে নামার আগ পর্যন্ত কোনো মুসল্লি উঠতে পারে না, এটা সুন্নতের খিলাফ। খতিব মিম্বর থেকে নামবেন, তারপরে মুসল্লিরা উঠবে। আমরা এখন ভাব বুঝে ফেলেছি যে এই ধরনের কথা বললে খতিব সাহেব নেমে যাবেন, শুনতে শুনতে অভ্যাস হয়ে গেছে। তাই ওই অভ্যাসের দাসে পরিণত হইয়া খতিব নামার আগেই আমরা কিন্তু উঠে পড়ি। আর একটু যদি সামান্য দেরি হয় তাহলে গলার আওয়াজ করে দেরি হয়ে গেছে আর কত। এটা তো আমাদের অভ্যাস। আর ইমাম সালাম ফিরানোর দুই দিকে সালাম ফিরিয়ে তিনবার আস্তাগফিরুল্লাহ 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 বলার পর আল্লাহুম্মা আনতাস সালাম মিনকাস সালাম তাবারাকতা ইয়া যুল জালালি ওয়াল ইকরাম এই পর্যন্ত পড়ে ইমাম মুক্তাদির দিকে ঘুরে বসবেন। তার আগ পর্যন্ত মুক্তাদির উঠে যাওয়া জরুরি, ইমার্জেন্সি কাজ ব্যতীত এটা হচ্ছে সুন্নতের খিলাফ, সুন্নতের উল্টা। সব বঞ্চিত হবে, ফজিলত বঞ্চিত হবে। তাকে কাফের বলা যাবে না, গুনাহগার, বড় ধরনের গুনাহগার বলা যাবে না, কিন্তু সে সব থেকে বঞ্চিত হবে। তো আসলাম সব কামাইতে, এই 1 ঘন্টার ভিতরে আমাদের সব কামাইয়ের স্বাদ মিটে গেল, বস্তা ভরে ফেলেছি, গোডাউন একেবারে পুরা লকার কমপ্লিট। কি প্রতিযোগিতা আমাদের! আল্লাহ বলছেন ফাস্তাবিকুল খায়রাত, নেকির কাজে তোমরা প্রতিযোগিতা করো, কার আগে কে বেশি নেকি অর্জন করতে পারে। সাহাবাদের মধ্যে যেরকম প্রতিযোগিতা ছিল, এই প্রতিযোগিতা আমাদের ভিতরে ফিরিয়ে আনতে হবে। আমাদের সকলকে আল্লাহ রাব্বুল আলামিন মসজিদের গুরুত্ব দেওয়া, সলাতের গুরুত্ব দেওয়া, আর বিশেষ করে জুমার দিনের এই ফজিলত, এটাকে যেন আমরা এর অধিকারী হতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন, আমিন। মুসল্লিয়ানে কেরাম, যে বিষয়ে কথা বলতে চেয়েছিলাম সেটা সংক্ষেপেই সারতে হবে। তা হলো এই, বর্তমান সমাজটা দিন দিন সভ্যতার বদলে অসভ্যতার দিকে যাচ্ছে। মনুষ্যত্বের দিক থেকে ক্রমশ নামতে নামতে পশুত্বের নিম্ন দরজায় গিয়ে পৌঁছে যাচ্ছে, এমন একটা পর্যায়ে আসছে। বিশ্বে আপনার সুন্দরী প্রতিযোগিতা হয়, এটা কোন প্রতিযোগিতা? আর ওই নারীরাই বা কেমন, তারা নিজেরা তাদের দেহের সৌষ্ঠব এটা বেগানা পুরুষের সামনে হাজার হাজার লক্ষ লক্ষ জনতার সামনে দাঁড় করিয়ে দিচ্ছেন। আমি ওই বেহায়ানাপনার কথা বলছি যেটা আপনার চলছে ওয়েস্টার্ন কান্ট্রিতে, চলছে ইউরোপ আমেরিকায়। সেই নগ্নতা এখন দেখা দিয়েছে আমাদের দেশেও। আমাদের দেশে সুন্দরী নারী প্রতিযোগিতা হয়, কারা করে? সুন্দর সুদর্শন পুরুষ প্রতিযোগিতা কারা করে? কারা করে? ওই মানুষগুলি কি জানে না যে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে যত সৃষ্টি তৈরি করেছেন, এই প্রত্যেকটা সৃষ্টি আল্লাহ রাব্বুল আলামিনের এক একটা নিয়ামত।
আপনি আমি বুঝতে পারবো না। সাদা চামড়া যদি মধ্যে কালো মানুষ না থাকতো তাহলে সাদা চামড়ার পার্থক্য বোঝা যেত না। সাদাদের ভিতরে কালো না থাকলে কালো মানুষের পার্থক্য বোঝা যেত না। সুঠামদেহী মানুষের পাশে হালকা পাতলা মানুষ না থাকলে সুঠামদেহী মানুষ বোঝা যেত না। উঁচু আর নিচু, হাই উঁচু একজন লম্বা আর একজন খাটো মানুষ না থাকলে লম্বা আর খাটোর পার্থক্য বোঝা যেত না। নারী এক জাত না থাকলে পুরুষ আর নারীর পার্থক্য বোঝা যেত না। একজন সমাজের ভিতরে এক পা নাই এমন মানুষ আছে, ওই পা নাই মানুষটা না থাকলে দু পা আছে এটার কদর বোঝা যেত না। দুই পা নাই এমন মানুষ সমাজে না থাকলে দুই পা আছে এই মানুষের কদর বোঝা যেত না। দুই হাত নাই, এক হাত নাই এমন মানুষ পৃথিবীতে নাই। অদ্ভুত আকৃতির মনে হচ্ছে আপনার কাছে, আল্লাহ রব্বুল আলামিন সবগুলি সৃষ্টি করে আপনাকে আমাকে চোখে আঙ্গুল দিয়ে বুঝিয়ে দিতে চাচ্ছেন, বান্দারে আমি হলাম আহসানুল খালিকিন, সর্বশ্রেষ্ঠ সর্বোত্তম স্রষ্টা আমি, আমার বিকল্প তোমরা আরেকটা সৃষ্টি দাঁড় করাও তো এইরকম। পৃথিবীর সমস্ত মানুষ এই মানুষগুলির মধ্যে একজনের চেহারার সাথে আরেকজনের চেহারার মিল নাই, একজনের কণ্ঠের সাথে আরেকজনের কণ্ঠের মিল নাই, একজনের ভাবনার সাথে আরেকজনের ভাবনার 16 আনা মিল নাই। সব মিলিয়ে দেখুন এই পার্থক্য সৃষ্টি কে করেছে? আল্লাহ রাব্বুল আলামিন করেছেন। পৃথিবীর কোন সৃষ্টি যে সৃষ্টিকে আপনি বলবেন এটা খারাপ, ওই খারাপটার দরকার? বিষধর সাপ, ওটাও মানুষের কল্যাণের জন্য, সমাজের ভারসাম্য রক্ষার জন্য আল্লাহ সৃষ্টি করেছেন। ওই শকুনি ওগুলির জন্য পরিবেশবিদরা কাঁদে আর এখন বলা শুরু করেছে এই শকুনি যদি শেষ হয়ে যায় দেশ থেকে পরিবেশের ভারসাম্য নষ্ট হয়ে যাবে। আপনার কাছে পছন্দ হয় না। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে এমন কিছু তৈরি করেছেন যেটা অনর্থক, কোনো অনর্থক কিছু তৈরি করেন নাই। তাহলে আপনি আমি কিসের জন্য এই আল্লাহর বিধানের বিরুদ্ধে একজনকে আমি সুন্দরী বলে আখ্যায়িত করব আর বাকি সকল নারীকে আমি অপমানিত করব? একজন পুরুষকে আমি সুন্দর বলবো, এটা সেরা সুন্দর, এর সেরা সুন্দর বলে বাকি সবগুলিকে আমি ইগনোর করব, তাদেরকে আমি অসুন্দর বলবো, তাদেরকে আমি কটাক্ষ করব। বরং এটা আল্লাহর বিধানে কটাক্ষ, আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি কৌশল, সৃষ্টি নৈপুণ্যতায় কটাক্ষ করা। আচ্ছা বলুন তো, পৃথিবীর প্রথম মানুষকে আদম না? তো আদম আলাইহিস সালামকে আল্লাহ নিজ হাতে বানিয়েছেন, তাহলে আদম খুব খারাপ, আদম অসুন্দর, তাই না? হ্যাঁ, ইউসুফ আলাইহিস সালাম খুব সুন্দর, সৃষ্টির অর্ধেক সুন্দর আল্লাহ ইউসুফ আলাইহিস সালামকে দিয়ে দিয়েছেন। দাউদ আলাইহিস সালামের কণ্ঠ অনেক মিষ্টি, সুলাইমান আলাইহিস সালামের রাজত্ব সারা পৃথিবী। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৌন্দর্য সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিল সাহাবীকে, যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্য কি ধারালো তরবারির মতো? তখন বললেন না, আল্লাহ নবীর সৌন্দর্য হলো পূর্ণিমার চাঁদের মতো। তাহলে এই বিতর্ক করার কোনো অধিকার নাই। আল্লাহ রাব্বুল আলামিন কাকে কিভাবে তৈরি করেছেন, কাকে কিভাবে সুন্দর করেছেন আল্লাহ নিজেই বলছেন, ওয়াত্তিন, শপথ ডুমুরের, ও জাইতুন, জাইতুনের, ওতুরে সিনিন, এবং সিনা পর্বতের, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম, অবশ্যই আমি মানুষকে সুন্দর অবয়ব, স্ট্রাকচার, সুন্দর অবয়ব দিয়ে, সুন্দর স্ট্রাকচার দিয়ে তৈরি করেছি। তাহলে আপনি আল্লাহর কোন সৃষ্টিকে অসুন্দর বলতে পারবেন? অসুন্দর বলার সুযোগ নেই। আমাদের দেশের মানুষের রুচিবোধটা এত নিচে নেমেছে, এত নিচে নেমেছে, একজন ফ্যাশন ডিজাইনার সেই লোকটাকে এনে বাংলাদেশের শ্রেষ্ঠ সুন্দর পুরুষ বানিয়ে দিচ্ছে, আর এর পিছনে লাগছে আরেক দল মাতাল। বাপটাই পাগলে কিনা বলে আর ছাগলে কিনা খায়, ছাগলামি শুরু হয়েছে। দেশের অর্থনীতির উন্নয়নের দিকে খেয়াল নাই,
দেশে সামাজিক নিরাপত্তার দিকে খেয়াল নাই। মানুষ রাস্তাঘাটে কুকুরের মতো, শৃগালের মতো মানুষকে মেরে ফেলা হচ্ছে, সেদিকে খেয়াল নাই। নারীরা বেহায়াপনার কথা, নিজেরা অশ্লীলতার কথা নিজেরাই বলে বেড়াচ্ছে, এগুলির খেয়াল নাই। পরকীয়া প্রেমের নামে চলছে আপনার অবৈধ অন্যায় অবিচারের হেড়িক, সেদিকে কোনো খেয়াল নাই। সমাজে চলছে জুলুম, নির্যাতন, নিষ্পেষণ, সেগুলির দিকে খেয়াল নাই। শান্তি শৃঙ্খলা ফেরানোর কোনো খেয়াল নাই। ন্যায় বিচার প্রতিষ্ঠার কোনো খেয়াল নাই। মজলুম নিপীড়িত হতেই আছে, তাকে উদ্ধার করার কোনো খেয়াল নাই। সব দিকে চলছে আরেক দল পাগল একসাথে হইয়া বাংলাদেশের সেরা সুন্দর পুরুষ বাইর করে। ও আবার সমাজের মধ্যে কয় আমার প্রেমের প্রস্তাব পুরুষরাও দে, নারীরাও দে। আরে বেইজ্জত, ইজ্জত তো লুকাইয়া রাখ। এটা কোনটা? এটা কোন পাগলামি? এই পাগলের দেশ বানিয়ে ফেলতেছি আমরা দিন দিন। আর এই সবগুলিকে নীরব সমর্থন করে আমরাও তার পাপের ভাগীদার হচ্ছি। সুতরাং আমাদের খেয়াল করতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন এর কাছে সুন্দর মানুষ কে? সুন্দর মানুষ হলো ঈমানদার। আল্লাহর কাছে সুন্দর মানুষকে সবচেয়ে বেশি মুত্তাকি, পরহেজগার। মক্কার কুরাইশ বংশের আবু লাহাব সুন্দর হতে পারে নাই, আবু জেহেল সুন্দর হতে পারে নাই, উতবা সুন্দর হতে পারে নাই, সাইবা সুন্দর হতে পারে নাই। সেই ইথিওপিয়ার কালো মানুষ বেলাল ইবনে রাবাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আল্লাহর কাছে এত সুন্দর হলেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকেই, তিনি ইমাম আর তার পরবর্তী স্থান মুয়াজ্জিন বেলালকে বানালেন। শুধু এই না, আল্লাহ মেরাজ থেকে ঘুরে এসে বললেন, বেলাল তোমাকে জান্নাতে আগে দেখলাম হাঁটছো। আল্লাহর কাছে পছন্দের জান্নাতের মানুষ হয়ে গেল ওই কালো মানুষটা। তাহলে মানুষের রূপে এটা বাহ্যিক সৌন্দর্য, প্রকৃত সৌন্দর্য নয়। আর যাকে আমাদের দেশে সুপুরুষ বানাইছে, ওরা যারা বানাইছে, আমার মনে হয় যে ওরা রুসিবুধটারে বঙ্গোপসাগরে ডুবাই দিয়া সবগুলি মাতালরা বোট দিয়ে ওরে বানাইছে সবচেয়ে সুন্দর পুরুষ। এর পাশে গ্রামের সাধারণ একটা ছেলে দাঁড় করাইলে দেখা যায় কই আব্বাস আর কই গাব গাছ, হ্যাঁ, কই শেখ সাদি আর কই বকরিল্লাদি। সাধারণ গ্রামের একটা ছেলের সামনে তথাকথিত ওই সুদর্শন পুরুষটাকে একটা কি লাগে, ওটা গাব গাছ লাগে। ওটা ফলদায়ক আম গাছ না, ভালো মিষ্টি কিছু না। সুতরাং আমাদেরকে এই বিচার করতে হবে যে আমরা আমাদের রুচিবোধটা কোথায় চলে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াজআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু, আমি তোমাদেরকে বিভিন্ন গোত্রে বিভিন্ন দলে ভাগ করেছি। এটা বাংলাদেশি, এটা ভারতী, এই পার্থক্যর জন্য। এটা খান বংশের মানুষ, এটা ভূঁইয়া বংশের মানুষ, এটা পার্থক্যের জন্য, শুধু চিনার জন্য, একে অপরকে যেন চিনতে পারে। অহংকারের কিছু নাই। আমি আল্লাহর কাছে বলছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহর কাছে সবচেয়ে আকরাম, এটা সুপারলেটিভ ডিগ্রি শব্দ, সবচেয়ে বেশি সম্মানিত হলো যে ব্যক্তি পরহেজগার। তোমাদের ভিতরে সবচেয়ে বেশি পরহেজগার মানুষটা, সেটাই আমার কাছে সুন্দর। সুতরাং সুন্দরের সেটাই আকরাম আল্লাহর কাছে যদি গ্রহণযোগ্য না হয়, আর এই ধরনের অশ্লীলতাকে যদি সমাজে ছড়িয়ে দেওয়া হয়, সেটা পোশাক পরেছে নারীদের পোশাক না পুরুষের পোশাক, এরকম ছাগল মার্কা মানুষকে যদি সমাজের ভিতরে বাংলাদেশের সুপুরুষ বানানো হয়, তাহলে বাংলাদেশের এই 18 কোটি মানুষের ভিতরে ওই একে যদি সুপুরুষ বলা হয়, তাহলে বাংলাদেশের বাকি 18 কোটি মানুষ ওকে বাদ দিয়ে সবটাই যেন আপনার লজ্জায় মুখ নিচের দিকে নেওয়া উচিত। অরুচিবোধটা কি?
ও নারীদের মতো সাদৃশ্য গ্রহণ করেছে, ওর কানে দুল আছে, গলায় মালা আছে, নারীদের পোশাক আছে। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই ব্যক্তির প্রতি লানত যে পুরুষ নারীর সাদৃশ্য ধারণ করে আর যে নারী পুরুষের সাদৃশ্য ধারণ করে, এরা হলো জাহান্নামী। এদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিনে এদের প্রতি কোনো দয়া করবেন না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে যে জাতির অনুকরণ করে চলবে তার হাসর তার সাথেই হবে, তার বিচার তার সাথেই হবে, তার বাসস্থান তার সাথেই হবে। জান্নাতি মানুষ খুঁজুন, ভালো মানুষ খুঁজুন, তাদের সাথে আপনি সম্পর্ক ভালো করুন, খারাপ মানুষের সাথে সম্পর্ক করবেন না। না হলে কি হবে, এই খারাপ মানুষের সঙ্গ ধরে সমাজটা খারাপ হবে, আর এরপরে সমাজ সংশোধনের চিৎকার করে কোনো লাভ হবে না। অতএব সময় থাকতে আমরা সাবধান হই এবং জাতির সামনে এরকম ন্যাক্কারজনক প্রতিযোগিতার যারা আয়োজন করে তাদেরকে আমরা ধিক্কার জানাই, এবং সংস্কৃতি মন্ত্রণালয়ে যারা আছে ওদের রুচিবোধের প্রতি আমরা ধিক্কার জানাই এবং বলি, মানুষ হও, পশু হইও না, সভ্য হও, অসভ্য হইও না, ভদ্র হও, বর্বর হইও না। না হলে আমরা সকলেই আল্লাহর কাছে তোমাদের হেদায়েতের দোয়া অথবা ধ্বংসের দোয়া করতে বাধ্য হব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সত্য উপলব্ধি করার তৌফিক দান করুন, আমিন। আকুলু কওলি হাদা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'নি ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়া যিকরিল হাকীম। ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীম মালিকুম বাররাউফুর রহিম ফাস্তাগফিরুহু মিন কুল্লি যামবিন ইন্নাহু হুয়াল গফুর।